নমস্কার, আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম ক্ষীর পাটিসাপটা। তো ভাবলাম যে চলো, শীত মানেই তো নানা রকম পিঠে পুলির সমাহার হয় আমাদের বাড়িতে। তো আজকে বানাচ্ছি মুগ পুলি, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি যেটা করেছি, মুগ ডালগুলোকে ভালো করে ভাজা করে নিয়েছি। ভালো করে ভেজে এখন আমি 1 বাটি মতো নিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো জল দিয়ে আমি এখন সেদ্ধ বসাতে দিয়েছি। জলটা কিন্তু ঠিকঠাক পরিমাণে দিতে হবে। আর এই কড়াইটাতে আমি আগের দিনই এর জন্য পুরটা রেডি করে রেখেছিলাম। সেই পুরটা আমি এখন আবার কড়াইতে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো একই কড়াইতে করছি, সেজন্য কড়াইতে একটুখানি নারকেলের পুরের অল্প অবশিষ্ট অংশ লেগে আছে। তো কড়াইতে একটু ঘি দিয়ে নিয়েছি, আর তারপর দিচ্ছি জাল দেওয়া ঠান্ডা দুধ। আর এই সব কিছু দিয়ে এরপরে আমি যেটা দেব সেটা হলো একটু গুঁড়ো দুধ দিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরটা আমি কাল রাত্রে রেডি করে রেখেছিলাম, তো সেই জন্য একই কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। পুরটা যেহেতু একটু শুকনো শুকনো হয়ে গেছে, সেই জন্য এখন আবার একটু নেড়েচেড়ে সুন্দর করে নিচ্ছি। তো দেখো, পুরটা একদম রেডি হয়ে গেছে। আর এটাকে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। আর মুগ ডালটাও আমার একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি প্রেসার কুকার থেকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখো ডালটা কতটা ঝুড়ো ঝুড়ো হয়েছে, মানে জলের পরিমাণটা একদমই ঠিকঠাক হয়েছে। আর এখন ভালো করে মেখে নেব। আর মাখার সময় এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা খুব একটা বেশি হবে না, তাহলে মুগ ডালের যে সুন্দর যে স্বাদ সেটা কিন্তু কমে যায়। সেই জন্য জলের পরিমাণটা সবসময় ঠিকঠাক দিতে হয়। তো প্রেসার কুকারেই আমি ডালটা সেদ্ধ করেছি, তোমরা চাইলে এমনি পাত্রের মধ্যেও সেদ্ধ করে নিতে পারো। আর বেশ ভালো করে মেখে নিচ্ছি, আর এখন একটা মণ্ড মতো তৈরি করে নিচ্ছি। মণ্ড রেডি হওয়ার পরে মিনিট 10 আমি রেস্টে রেখেছিলাম। তারপর দেখো, ওখান থেকে ছোট্ট ছোট্ট টুকরো করে গোল গোল করে আমি লেচি কেটে নিচ্ছি। আর সেটাই হাতের মধ্যে ভালো করে গোল করে নেব। নিয়ে তারপরে আমি সুন্দর আস্তে আস্তে হাতের সাহায্যে বাটির মতো শেপ দিয়ে নেব। 2 হাতের আঙুলের সাহায্যে এটা করে নেব, তাহলে সব দিকটা সমান হয়, কোথাও মোটা বা পাতলা হয়ে যায় না। আর বাটিটা সুন্দরভাবে হয়ে গেলে তারপর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকেই অল্প করে নারকেল নিয়ে বাটিটার মধ্যে দিয়ে দেব। পুর দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে পুরের পরিমাণটা খুব বেশি না হয়ে যায়। খুব বেশি হয়ে গেলে মুখটা বন্ধ করা যাবে না, তখন মুখের দিকটা ফেটে যাবে। তারপর আবারও আঙুল দিয়ে আস্তে আস্তে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। দিয়ে নিজেদের যেমন খুশি পছন্দ তেমন কিন্তু ডিজাইনও করা যেতে পারে। তো এইভাবেই আমি এক এক করে বেশ কয়েকটা কিন্তু আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। আর তোমরা যারা এভাবে মুগ ডাল দিয়ে পুলি বানিয়ে খেয়েছো তারা তো জানোই যে মুগ ডালের এই পুলি কতটা টেস্টি। আর যারা এখনও বানাওনি তারা একবার বানিয়ে দেখো। তোমরাও প্রত্যেক শীতকালে সব পিঠে পুলি বানানোর আগেই কিন্তু মুগ পুলি বানিয়ে খাবে। এতটাই টেস্টি এই মুগ ডালের পুলি। আমার মা অনেক রকম পিঠে বানায়, তবে মুগ ডালের পুলিটা কখনো বানায়নি। এটা আমিই প্রথমে বানানো শুরু করি। তো সেখান থেকে এই পিঠে খাওয়ার চল কিন্তু আমাদের বাড়িতে শুরু হয়ে যায়, আর এখনও তো চলছে। তো দেখো, এক একটা সিঙ্গারা বা বিভিন্ন রকম আমার পছন্দসই শেপ দিয়ে নিচ্ছি। আরও বেশ কয়েকটা করে নিচ্ছি ভাজার জন্যে। এটা শুধু ভাজার পরেও খেতে খুব ভালো লাগে, আবার যদি চিনির শিরাতে ভিজিয়ে খাওয়া হয় তখনও ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আজ আমি এই মুগ ডালের পুলিগুলো নিয়ে বসেছি। আর দেখো, কথা বলতে বলতে বেশ অনেক কটা রেডিও করে ফেলেছি।
যখন সোনুদুষ্টুকে নিয়ে স্কুলে যাই তখন আমার ইচ্ছা থাকলেও সারা দিনের মাঝে পিঠে পুলি করার সময় পাই না, আর সন্ধেবেলা তখন খুব টায়ার্ড হয়ে যায়। কিন্তু আজকে ওদের স্কুল নেই, তো দুপুরবেলায় খাওয়ার পরেই সেই জন্য বসে পড়েছি বানাতে। আর দেখো বেশ কয়েকটা রেডিও করে নিয়েছি, তো চলো এবার ভাজতে বসিয়ে দেব। আর কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, আর বেশ গরম হয়ে গেছে তেলটা। আর এদিকে চিনির শিরা বসিয়ে দিয়েছি। দেখো তেলটা বেশ গরম হওয়ার পরে আমি একটা একটা করে পুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা প্রথমে ছেড়ে দিয়ে দেখব যে তেলটা কতটা গরম হয়েছে আর দেওয়া যাবে কিনা। আর আমি ঝাঁঝরি হাতা দিয়েই তেলটা পিঠের ওপরের দিকেও দিয়ে দেবো, তাহলে দু পিঠটাই মোটামুটি ভালো ভাজা হয়ে যাবে। তো বেশ ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু এপিট ওপিট করে নিচ্ছি, নিয়ে মোটামুটি যখন বুঝলাম যে আরও পিঠে দেওয়া যাবে তখন এক এক করে আরও সব পিঠেগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর তেলটা খুব বেশি গরম করি না, মোটামুটি মাঝারি তাপমাত্রাতেই আমি পিঠেগুলো দিয়ে ভাজতে থাকি। আর মানে লো ফ্লেমের থেকে একটু বেশি, আর খুব বেশি যদি হাই ফ্লেম দিয়ে ফেলি তাহলে পিঠের বাইরেটা একদম তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ভেতরটা কাঁচা থাকে। সেজন্য মোটামুটি মাঝারি আঁচেই আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। অল্প করে চিনির শিরা বসিয়েছি, অল্প কয়েকটা পিঠে ভেজাবো সেই জন্য। আর একটা এলাচও দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো বের হয়। পিঠেগুলো একটা সাইড ভাজা হলে আস্তে আস্তে উল্টে দিচ্ছি, দেওয়ার পরে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একবার ভাজা হয়ে গেলে পরের বারের জন্য আবারও দিয়ে দিচ্ছি। এইভাবেই সব পিঠেগুলো এক এক করে ভেজে নেব। একবারে 3-4টে করে পিঠে ভাজছি, খুব বেশি ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্যই। আর পিঠেগুলো বেশ লাল লাল হয়ে আসলে তারপর আমি কড়াই থেকে তুলেও নিচ্ছি। আর আজকে সকালের দিকে গোকুল পিঠে করেছিলাম, ওই যে বললাম আজকে বাড়ি আছি, তো সেজন্যই একবারে দুরকম পিঠে করে নিয়েছি। তোমরা যদি কেউ গোকুল পিঠের রেসিপি চাও তো পরের ভিডিওতে আমি অবশ্যই কিভাবে গোকুল পিঠে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমারও মানে ভাজা পুলিগুলো দেখে ভীষণই লোভ হচ্ছে, কারণ যারা ভাজা এরকম মুগ পুলি খেতে ভালোবাসো তারা জানো এই পিঠে কতটা টেস্টি। তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর খুব বেশি ভালো লাগলে তোমরা তোমাদের পরিবার বা বন্ধুদের সাথে কিন্তু শেয়ারও করতে পারো। আর এখন 5-6টা মতো পিঠে আমি চিনির শিরার মধ্যে ঢেলে দিচ্ছি, চিনির শিরার মধ্যে দিচ্ছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব। আর কয়েকটা পিঠে এমনিই রাখছি শুকনো খাওয়ার জন্যে। তো তাহলে চলো আজকের মতো টাটা, ফিরে আসবো খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।